আমি তো আপনাকে চিনি বলিভাবে থাকবো এরকম একটা বাচ্চারা না দেখে। সবাই একটু দোয়া করেন। আমার ছেলেরা ঢাকার থেকে আইতে বাচ্চারা পানি করে ঘুমায় ছিল, খাড়ি থেকে পড়ে গেছে, ঘরের একটু ভিতরে পানি ছিল, পানির মধ্যে বাচ্চারা পড়ে গেছে। দাদি না নানি উচ্চার কি গেছে বাইরে, মানে হ্যাঁ মেয়ের পড়ে গেছে, বাচ্চার দিকে খেয়াল রাখি আমার বাইরে গেছে। পরে মনে করেন যে মা আবার শুয়ে ওই ঘুমাই দিচ্ছে, বাচ্চার দিকে খেয়াল নাই, ঠিক আছে সে ঘুমোই। তখন মনে করেন বাচ্চা ফট করে উঠতে পড়ছে, উঠটা খালের থেকে খেলতে খেলতে নিচে পড়ে গেছে, পানি পড়ছে, ঘরে পানি আসছিল, পড়ে যায় মনে করি যে মারা গেছে গিয়ে খুব পাইছে। প্রচণ্ড বৃষ্টিতে পানি জলাবদ্ধতা হয়ে যাওয়ার কারণে বাসার ভেতরে পানি চলে গিয়েছিল। বাচ্চার বয়স ছোট, 8-9 মাস। বাচ্চা খেলার ছলে গড়িয়ে বাড়ির পানিতে পড়ে যায়। আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আসলে আর বাঁচানো সম্ভব হয়নি বাচ্চাকে। যদি ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকতো তাহলে হয়তো বাসার ভিতরে পানি যেত না। এখন এটা যদি একটু সমাধান হয় তাহলে শহরবাসী মনে হয় ভালো হয়। দুঃখজনক একটা ঘটনা। তবে এই ড্রেনেজ ব্যবস্থা যেটা, এটা বিগত সরকারের আমলে টিটুর আমলে যেভাবে ড্রেনেজ ব্যবস্থা করে গেছে, আগে আমাদের এখানে খাল ছিল, সহজে আমাদের এখান থেকে পানিটা নেমে যাওয়ার ব্যবস্থা করে খাল খনন করলে পানিটা নেমে যেত। কিন্তু এই যে রাস্তার মাঝখানে রিং দিয়ে যেটা দিয়েছে, এটা পরিষ্কার করা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, ইস্যু। তো এটা চেষ্টা করতেছে আমাদের এখনকার প্রশাসক, সেটা চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আমরা জলপথ থেকে উদ্ধার হবো এই প্রশাসকের আমলে। তবে এটা দুঃখজনক, একটা শিশু মারা গেছে। যে শিশুটি মৃত্যুবরণ করেছে, আসলে এটি খুবই দুঃখজনক। আমাদের এই ধরনের ঘটনা আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা ভবিষ্যতে যেন আমরা এরকম, আসলে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল যে অনেকে ঘুমের ভিতরে ছিল সবাই। বিষয় হয়েছে একদম গভীর রাত্রে, এবং ময়মনসিংহের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই বর্ষা মৌসুমের বাইরে, আগের বছর সবচেয়ে বেশি আসছে। তার মাটা ঘুমায় ছিল, শিশু পড়ে গেছে। আসলে তো এটা মাকে বলা যাবে না, শিশুটি যে পানির মধ্যেই পড়বে এটা তো মা খেয়াল করে না। তো আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বাত্মক, যে আমরা আপনারা দেখেছেন আমরা চেষ্টা করেছি, বাকি দিনগুলোতে ইনশাল্লাহ আগামী বর্ষার পূর্বেই আমরা একটা পুরোপুরি শেষ করতে পারবো না, কারণ প্রায় 80 ভাগ ড্রেন উল্টা হয়েছে। আমরা আগামী বর্ষা মৌসুমের আগে এই জল বদ্ধতা নামক শব্দটা থাকবে না, কিছু সময়ের জন্য জল জট থাকতে পারে, জলাবদ্ধতা ইনশাল্লাহ আগামী বর্ষার আগে থেকে শেষ করে দেবে।